আগামীতে যদি ইসলামী দেশ কায়েম করার জন্য যদি রক্ত দিতে হয়, বুলেট ধারণ করতে হয়, জীবনটা দিতে হয়, কারা কারা তৈয়ার? জেলখানার ভিতরে ঢুকাইয়া, হাতের ভিতরে কড়া লাগায়া, পায়ের ভিতরে বেড়ি লাগায়া, মাথার ভিতরে হেলমেট লাগায়া, বুকের ভিতরে বুলেট প্রুফ লাগায়া জাতির সামনে সন্ত্রাসী রূপে এদেরকে উঠিয়েছে, ঠিক কিনা বলো? কিন্তু 2024-এ যারা 2000 ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষকে যারা হত্যা করেছে, 30,000-এর উপরে আমার ছাত্র জনতা, আমার যুব জনতা, আমার কৃষক, আমার শ্রমিকদেরকে যারা আহত করেছে, আজকে তারা দুহাত খুলে ঘুরে বেড়ায়, ঠিক কিনা বলো? এই বৈষম্য আর বাংলার মুসলমান দেখতে চায় না, ঠিক কিনা? মানতে পারি না আল্লাহ রাসূলের রব মানো না, মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের রব মানো না, অবমাননাকারীরা রক্ষা। টাইমিং এ তো মিললো না। অবমাননাকারীরা রক্ষা, এখনো পুরা মেলে নাই, সবার থেকে শুনতে চাই। অবমাননাকারীরা রক্ষা, মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা, ঠিক না? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেসকুটিয়া নাস্তিকদের পালাতে হবে, আরে নয় রে ওদের হবে আজি কবর রচনা, ঠিক কিনা ধরে বলেন? কারণ আমরা শান্তিপ্রিয়। আমরা একটা কথা বলি, বাংলাদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, নাসারা থাকবে, ইহুদি থাকবে, সবার জন্য নিরাপদ। কিন্তু কেউ যদি আমার ধর্ম নিয়ে টানাটানি করে, ওর দেহর সাথে কল্লা আর রাখা। বাংলাদেশের মানুষ বহুত সহ্য করেছ, বাংলাদেশের মানুষ আজকে সুন্দর একটা বাংলাদেশ পেয়েছ। এই বাংলাদেশের ইতিহাসের কথা তো আপনারা জানেন না। 1947 সালে ওলামায়ে কেরামেরা হাজার হাজার জীবনের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে আমরা ইংরেজ খেদিয়েছিলাম। এরপরে দাদা বাবুরা আমাদের মাথার উপরে বসেছিল, আমরা তাদেরকে বিতাড়িত করেছি। আবার আমরা পাকিস্তানকে 71-এ বিতাড়িত করেছি। আবার আমরা 24-এ ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করেছি। আবার যদি আর একটা স্বাধীনতার ডাক ইসলামের জন্য, মুসলমানের জন্য, কোরআনের জন্য ওলামায়ে কেরামের পক্ষ থেকে আসে, মুসলমানদের ইজ্জত, কোরআনের স্বাধীনতার ওই ডাকে জীবন দিতে কারা কারা তৈয়ার? কারণ আমরা কোরআনকে আমাদের জীবনের চাইতে বেশি। আল্লাহরে কি কেউ দেখছেন? হ্যাঁ দেখছেন। কিন্তু আল্লাহর জবানের কথা কোরআন কালামুল্লাহ, আল্লাহর একটা অংশ আছে না না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একটু পরেই বড় ভাই কারি সাইদুল ইসলাম আসাদ আসবে। আমার জানা মতে বেঈমানরাও যদি তার তেলাওয়াত শুনে দিল চোখ থেকে টপ টপ করে পানি পড়বে, ঠিক কিনা বলেন? কারণ কোরআনের মধ্যে অ্যাকশন যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? কোরআন শুনলে ঈমান বাড়ায় দেয় যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আমার জানাইয়া দেয়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরো জোরে, আরো জোরে। আল্লাহর নাম নিলে লস না লাভ? জাহান্নামীরা বহুতবার আল্লাহর নাম নেবে, 1000 বছর করে ডাকবে, ডাক শুনবে না। আল্লাহ কয় মালিক দেয় তো শয়তানগুলো কি কয়? কয় আল্লাহ আপনারা একটু ডাকে। কয় শয়তানের ডাক শোনা হবে না, কারণ ওরা নাচাইতেই সূর্য দিছি, নাচাইতেই চন্দ্র দিছি, নাচাইতেই পানি দিছি, নাচাইতেই হাওয়া দিছি, অক্সিজেন দিয়েছি, আজকে আর এদের ডাক শোনা হবে না। কিন্তু ওলামায়ে কেরাম বলেন, নবী আমার বলেন, দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা বান্দি একটা বার যদি আল্লাহরে ডাক দেয়, আল্লাহ পাক কম পক্ষে 10 বার জবাব দেয়। আরো জোরে কোন, আওয়াজ দিয়ে বলেন।
সুবহানাল্লাহ বলছেন তো জান্নাতের ভিতরে একটা গাছ লেগে গেছে, সুবহানাল্লাহ বলেন। সুতরাং আজকেই তো গাছ লাগানোর সুযোগ, ঠিক কি না? আগামীকাল ইচ্ছা করলেও এই জায়গায় এত সুন্দর মজমা কি আর বসবে? আরো জোরে কোন বসবে? এই তো জান্নাতে একটা গাছ লাগাইলেন সুবহানাল্লাহ বলার কারণে। বলে এই গাছটা কত বড় লম্বা, বলে একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ায়া অতিক্রম করতে পারবে না, সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক, আমার মায়ের নবীকে ভালোবাসতে হবে। কানটা তোমরা খাড়া করো, আমার নবীর প্রেম যেই দিলে নাই, আল্লাহ আমার জানাইয়া দেয় তোমরা আমারে ভালোবাসতে চাও, আমারে তোমরা পাইতে চাও, ডাইরেক্ট আমি আল্লাহরে পাওয়া যাবে না। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ ইয়ারপুরের মানুষগুলো জানতে চায় আপনারে পাওয়ার রাস্তাটা কি? আল্লাহ এবার নিজেই বলে না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো। ওগো নবী আপনি জানায় দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ আমার জানাইয়া দে হাবিব, আমার গোলাম গুলারে আপনি জানায় দেন, আপনার আশিক গুলারে আপনি জানায় দেন, আল্লাহরে যদি ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো। আমার মায়ের নবী জানাইয়া দেয়, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী জানাইয়া দেয়, আমার যত উম্মত আছে সব উম্মতেরা আল্লাহর তরি জান্নাতি। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। এইখানে আমি আপনি যারা আছি আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ এক একটা করে জান্নাত বানাইছে। কালকে কইেন সুবহানাল্লাহ। এখন যদি ঘোষণা দিতাম, ভাই তোমরা যারা আসো তোমাদের প্রত্যেকের লেগে একটা টিনের ঘর বানাইছি, লাভ দিয়ে উঠতে হুজুর আমার ডাকুই, কথা কয় না। আর জান্নাত যেটা দুনিয়ার চাইতে একটা জান্নাত ছোট, যেটা তাও 10 দুনিয়ার সমান। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এইখানে যারা আছে সকলের জন্য জান্নাত এক একটা কে বানাইছেন? আরো জোরে কোন। যত মানুষ পৃথিবীতে আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাদের জন্য জান্নাত বানাইছে। ওরা তো পাবে না, এটা আমরা বোনাস হিসেবে পাবো, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চিন্তা করে রে যুবক, মুসলমান যেহেতু বিজয় হয়ে গেছে আর এই জায়গায় থাকার দরকার নাই, এখন তো গনিমতের মাল ঢুকানো যায়। ওই সাহাবায়ে কেরাম গনিমতের মাল ঢুকানো আরম্ভ করেছে। এরে ইয়ারপুরের যুবক, এ আমার বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের মাগো, ওই দিক দিয়া আবু সুফিয়ান তখনও কালিমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু প্রশিক্ষিত একজন যোদ্ধা। আবু সুফিয়ান একটা বাহিনী নিয়া ওই যে গিরিপথ দিয়া আস্তে আস্তে কইরা আমার নবীর পিছন দিক থেকে আইসা আমার নবীর উপরে আক্রমণ। মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে ছত্রভঙ্গ হয়ে যায়। এরে যুবক, এক এক কইরা অনেক সাহাবার লাশ জমিনে পড়িয়া যায়। আমার মায়ের নবীর মাথায় একটা লোহার টুপি পরা ছিল, ওই লোহার টুপিটা ভাঙ্গা আমার মায়ের নবীর মাথার ভিতরে একটা লোহা ঢুইকা যায়। আমার মায়ের নবীর দুইটা দান মুবারক শহীদ। আমার মায়ের নবী রক্ত পড়তে পড়তে দুর্বল হয়ে যায়। আমার মায়ের নবী একটা গর্তের ভিতরে পড়ে যায়। সব সাহাবায়ে কেরাম খুঁজে আমার নবী কই, আমার নবী কই, কেউ তো নবীরে পায় না। ওদিক দিয়া বেঈমানের দল একটা ঘোষণা জানাইয়া দিল, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আজকে হত্যা হয়ে গেছে। আমার মায়ের নবীর পাগল, আমার মায়ের নবীর আশিক নিজ হাত থেকে অস্ত্রটা জমিনে ফেলায় দেয়। যেই জমিনে নবী নাই,
ওই জমিনে আমরা থাকতে চাই না। এই সংবাদটা ওর যুবক, এই সংবাদটা এমন করে চলে যায়। ওই মদিনা মাত্র 3 কিলোমিটার দূর, মদিনায় সংবাদটা পৌঁছে গেছে নবী নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারাও নবীর জন্য কাঁদে, এর যুবক যুবকরাও কাঁদে, মা বোনেরাও ঘর থেকে বের হয়ে আসছে। একজন মায়া তুই পাগল এমনি নবীর আশিক, পাগলের মতো হুদের ময়দানের দিকে দৌড়ায়। সামনে একজন বাইরে দেখা বলে ভাই শুনলাম নাকি জমিনে নবী নাই, নবী যদি না থাকে আমার তো বাইচে থেকে। এমন সময় ওই যুবকটা ডাক দিয়া বলে বোন নবী আসে না নাই আমার জানা নাই, কিন্তু তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। ওই বোন ডাক দিয়া বলে ভাই বাবা গেছে কোনো কষ্ট নাই, আগে বলো আবার নবী কই। আবার একজন যুবক রে বলে ভাই আমার নবী কই, নবী কই। এমন সময় বলে রে ভাই নবীরে খুঁজো, নবীর কথা জানি না, কিন্তু ময়দানে তোমার স্বামী মারা যায়। ওই মা ডাক দিয়া বলে ইন্না লিল্লাহ, এ যুবক স্বামী মারা গেছে কোনো সমস্যা নাই, আগে বলো আমার নবী কই। এরে ইয়ারপুরের নবীর আশিক, এ আশুলিয়ার নবীর আশিক, নবীর জন্য কি মায়া লাগরা। ওই আর ময়দানে যখন দেখে নবী নাই, সবাই আবার নবীরে খুঁজে। হঠাৎ কইরা তাকাইয়া দেখে নবী একটা গর্তের ভিতরে আবার মরিয়া যায়। নবীর 2 জন পাগল, একজনের নাম হলো আবু তালহা, আরেকজনের নাম হলো আবু দুজানা। আবু তালহা আবার নবীর বুকের সাথে জড়ায়া পিঠটারে বেঈমানের দিকে পাতিয়া দেয়। ও যুবক যতগুলা তীর আছে সব আবু তালহার পিছনে লাগে। আমার নবীরে আবু তালহা একবার ধাক্কা দেয়, আবার জড়ায় ধরে, আবার নবী ডাক দিয়ে কয় তালহা একবার জড়ায় ধরো, আবার দূরে ঠেইলা দাও। বলে গো নবী, গো নবী প্রাণের চাইতে আপনার বেশি ভালোবাসিয়া আমার পিঠের ভিতরে যখন একটা তীর ঢুইকা যায়, আমি আপনার ধাক্কা দিয়ে সরাইয়া দেয়া আমার বড় ভয় আমার পিঠ থেকে ওই তীরটা বের হয়ে আপনার বুকে নাকি লাগে যায়। এমন করতে করতে এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবী বড় অসুস্থ, আমার নবীর মাথার ভিতরে রড ঢুইকা গেছে। আবু বকর দৌড়ায় আবার নবীর দিকে যায়। নবীর একজন আশিক আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়া কয় আবু বকর তুমি নবীর খেলার সাথিয়া, তুমি নবীর হিজরতের সাথিয়া, আজকে একটু আমার আশিক হতে দাও। এরে যুবক এই কথা বলিয়া আবু উবাইদা ইবনুল জাররাহ আবু বকরের সরাইয়া নিজে নিজের সামনের 2টা দাঁত দিয়া একটা লোহারে কামড় দিয়া তুজুরে টান মারছে। মুহূর্তের মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহর 2টা দাঁত শহীদ হয়ে যায়। এরপরে আবু উবাইদা ইবনুল জাররাহ একটুও নবীর আশিক হওয়া থেকে দূরে যায় না। আবার আর একটা লোহা মারির দাঁত দিয়ে জোরে কামড় দিয়া টান দিয়া খোলায়া ফেলে। আবার মায়ের নবীরা দাঁতের এই জায়গা থেকে রক্তটা আস্তে আস্তে বেবে যখন এই জায়গায় আসে, আমার মায়ের নবীর পাগল মালিক বিন সিনহার আবার নবীর রক্তটা নিজ জিহ্বা দিয়া চাটিয়া চাটিয়া খায়া ফেলায়। এরে নবীরা
আমার নবী জানাইয়া দেয় যেই মালিক বিন সিনানের দেহের মধ্যে আমি নবীর রক্ত, ওই দেহটা আল্লাহ তরি জাহান্নামে যাবে না। এরা নবীর আশিক, সাহাবায়ে কেরাম নবীর বড় আশিক হইল। নবী বলে সাহাবার দল, কোরআন প্রতিষ্ঠিত করতে হবে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, দিন কায়েম করা লাগবে, আল্লাহর রাস্তায় দান করো। আবু বকর, ওমর, ওসমান সবাই বাড়িতে চলিয়া যায়, সবাই যার যার মতো নিয়ে আসে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য তুমি কি আনছো? আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার বাড়ির ভিতরে যা ছিল আমি কোরআনের প্রেমিক হইয়া কোরআনকে ভালোবাসা সব আপনার দরবারে এনে দিলাম। ওই কোরআনকে কারা কারা ভালোবাসো দেখতে চাই। এরা যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, ও আমার পর্দারের মা, হাতটা একটু উঠায় দাও, একটু নাড়া দাও। আল্লাহ তুমি দেখো এই ময়দানে তোমার নবীর আশিকিরা কেমনে কাঁদে। আল্লাহ সকলের চোখের পানিগুলা কবুল করে সকলকে তুমি আবু বকর, ওমর, উসমানের মতো তোমার নবীর আশিক হিসাবে কবুল করো। জোরে পড়েন আমিন।